আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসমিক মম টাইনওয়াল ফ্যামিলি। এখানে 2.5 থেকে 3.5 কেজি মাংস আমি নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি, কারণ মাংসটা আমি প্রেশার কুকারে করব। আর এখানে 2 চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম। দুই টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। আর গরম মশলার মধ্যে 10-12টা এলাচ, 6-7 টুকরা দারচিনি স্টিক, আর 7-8টা লং, 6-7 টুকরা তেজপাতা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লাগলে আবার দিয়ে যাওয়া যাবে, তাই না? বেশি হলে তো আর দেওয়া যায় না। এখানে প্রায় 14-15টা পেঁয়াজ মোটা করে কেটে দিয়ে দিয়েছি। আর রাঁধুনি মাংসের মশলাটা ওইটা আমি এখানে দিব 1 টেবিল চামচ। টেস্ট না আর লাগবে না। আর মাংসতে যত মশলা কম দিবেন তত টেস্ট হবে, তাহলে মাংসের গন্ধটা পাওয়া যায়। নয়তো শুধু মশলা বেশি দিলে মশলার গন্ধটা থেকে যায়। আর এখানে প্রায় 1 কাপ তেল দিয়ে দিলাম। আর আমি যদি ঘরে রান্না করি, আমি সেভারাল টাইমই আমি তেল দিই না, কারণ গরুর মাংসের প্রতিটা রোয়ায় তেল, যত তেল কম খাওয়া যায়। তাই মাংসটা রান্না হলে বাস একটু পেঁয়াজ দিয়ে বেরেস্তা দিয়ে দিই। যেহেতু এটা আমি বাইরের লোকরে খাওয়াবো, এই জন্য একটু তেল দিয়ে দিলাম বেশি করে। আর এখন প্রায় হাফ অ্যান আওয়ার এটা আমি রেস্টে রেখে দিব। এখন বিসমিল্লাহির রহমানির রহিম চুলায় আমি বসিয়ে দিয়েছি। অল্প আছে, আস্তে আস্তে আমি এটা কষিয়ে নিব। দশ 12টা ফ্রোজেন কাঁচামরিচ আর 6-7 কিউব টমেটো পিউরি দিয়ে দিলাম। এখানে অল্প আছে, আস্তে আস্তে করে আমি কষিয়ে নেব। আসলে সবসময় নিজেরা খাই খিচুড়ি মাংস, তাই আজকে খুব ইচ্ছা নিচে যে কেয়ারটেকার 5-6 জন, ওনাদেরকে আমি খাবার দিব। এই জন্য আমি রান্না করছি। আর বাকি যা যা আইটেম রান্না করছি আপনাদের দেখিয়ে দিব ইনশাল্লাহ। আমি ঢেকে ঢেকে অল্প আছে মাংসটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে আমার। এখন প্রেশারের ঢাকনাটা দিয়ে অ্যাটলিস্ট 5 থেকে 6টা হুইসেল আমি দিব। আগুনের আঁচটা ওই মাপের। ইনশাল্লাহ মাংসটা আমার 80% কুকড হয়ে গিয়েছে। এবার আমি আলুটা অ্যাড করে দিলাম। এখানে 7-8টা আলু আছে। আলুটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিব। নিয়ে আর একটা হুইসেল দিলে মাংস কমপ্লিট। আর এখানে যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা, এটা আমি দিয়ে দিব কালারের জন্য। এটাতে ঝাল হবে না, জাস্ট এটা সুন্দর কালার আসবে। দেখেছেন কত সুন্দর কালার হয়েছে? 1 টেবিল চামচ আমি কাশ্মীরি রেড চিলিটা দিয়েছি। বাস এবার আমি একটা হুইসেল দিয়ে দিব, শুধু আলুটা বয়েলড হয়ে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমার মাংসটা কমপ্লিট। আমি 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিলাম। আমার দোয়া করবেন আমার তরকারি খাবার টাবার সব কিছু যেন খুব মজা হয়, যাদেরকে দিব ওরা যেন তৃপ্তি সহকারে খায়। আলহামদুলিল্লাহ মাংসটা আমি সার্ভ করে নিলাম। আর এখানে যত হাঁড়ি পাতিল আজকে রান্না করছি, ম্যাক্সিমামই আমার মায়ের হাঁড়ি পাতিল, মায়ের দেওয়া। এই মাংসটা নিয়েছি এখানে ওদের দেওয়ার জন্য। এই হাঁড়িটাও আমার মায়ের, কারণ আগে এই ধরনের হাঁড়ি পাতিলে ছিল। খিচুড়ি বসিয়েছি আমি, সাদা খিচুড়ি, মুগ ডাল মসুরি ডাল পোলাও চাল দিয়ে। আজকে প্লেটে বাড়াবাড়ি ঝামেলায় যাব না। এই হাঁড়িটা সরিয়ে দিব। আর ডিম ভুনা করে নেব, ডিমের শাহিলের রেজালা কারি। খাওয়া দাওয়ার পর আবার হাঁড়ি পাতিলগুলো সব দিয়ে যাবে আমাকে। খিচুড়িটা আমার কমপ্লিট।
আমি বেড়ে নিয়েছি, ডিম ভুনা, আচার, লেবু, খিচুড়ি, মাংস সব হাঁড়ি পাতে দিয়ে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট টাইম ইন নেক্সট ভিডিও ইনশাল্লাহ।